আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত প্রিয় সুধী, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আয়াতুল কুরসির কিছু গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে, আয়াতুল কুরসির বিশেষ কিছু আমল নিয়ে। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম। আমার ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো ধরনের পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। আয়াতুল কুরসির বিশেষ কিছু মুজেজা আজকে এই ভিডিওতে শেয়ার করব। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই। আমি আবারও বলছি, আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না। অনেকে আমার বিভিন্ন ভিডিও ফেসবুকের মধ্যে দিয়ে পোস্ট করে বলছে আমি হুজুর, বিভিন্ন ভিডিও কাট করে দিয়ে বলছে আমি হুজুর। হ্যাঁ, নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি। যাই হোক, আয়াতুল কুরসির মুজেজা হলো, প্রথম কথা হলো আল্লাহ পাক বলেন এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এখানে আল্লাহ পাকের সত্তাবাচক, গুণবাচক, প্রভুত্ব, একত্ববাদ, জীবন, জ্ঞান, স্থায়িত্ব, অধিকার, কুদরত, অভিপ্রায় ইত্যাদির কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে, এক আয়াতের মধ্যে নিয়ে এসেছেন। হাদিস শরীফের মধ্যে মহানবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বস্তুর একটা মূল বা চূড়া রয়েছে, আর পবিত্র কোরআনের শীর্ষ চূড়া হচ্ছে আয়াতুল কুরসি, অর্থাৎ সূরা আল বাকারার, সূরা বাকারা, এবং উত্তম আয়াত হলো আয়াতুল কুরসি। সূরা বাকারা হচ্ছে সবকিছুর চূড়া এবং উত্তম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এবং এটা সহিহ তিরমিজি শরীফের হাদিস, এত গুরুত্বপূর্ণ কিতাবের হাদিস। যারা মাওলানা পড়েছেন, আল হায়াতুল ওলিয়া পরীক্ষা দিয়েছেন, তারা জানেন তিরমিজি শরীফ কেমন কিতাব। এক কিতাব পড়লে আরো সিয়াসিত্তার যেই 6 কিতাব আছে সবগুলা কিতাব হল হয়ে যায়, সমাধান হয়ে যায়। যাই হোক, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দের একজন সাহাবী, তার থেকে বর্ণিত, একদা রাসূল পাক তিনি বলেন, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবুল মুনজির, পবিত্র কালামে পাকের কোন আয়াতটি তোমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আয়াতুল কুরসি। আমার উত্তর শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত দ্বারা আমাকে বুকে মৃদু আঘাত করলেন। বললেন, হে আবুল মুনজির, কি উত্তম জ্ঞানী না তুমি অর্জন করেছো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে হালকা আঘাত করলেন। এটা ভালোবেসে, যে ভাই আমরা যেমন মাথায় হাত রেখে বলি, কাঁধে হাত রেখে বলি যে ভাই আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি, অনুষ্ঠানে কিন্তু আপনি আসবেন ভাই, আমরা একটু জড়িয়ে ধরি। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করে এভাবে একটু স্পর্শ করেছেন। আরো হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার বেহেশতে প্রবেশে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুটাই তার বেহেশতে প্রবেশের জন্য একটা বাধা হয়ে থাকবে। এই জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আপনি আমার ভিডিও দেখেন, এই ভিডিও থেকে সাবস্ক্রাইব করার দরকার নাই। আমি বলবো যে আপনি আমার এই ভিডিওটা দেখে আপনি আমল করেন। হাসরের মাঠে আপনি বলতে পারবেন অমুক হুজুরের একটা ভিডিও দেখেছিলাম, এই আমল করে আজকে আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হবে। যখন আপনি আমল করে জান্নাত লাভ করবেন, আল্লাহ বলেন তুমি যেই হুজুরের আমল করেছো সেই হুজুরকে রেখে যাবে তুমি জান্নাতে, তা আমাকে নিয়েই যেতে হবে। যাই হোক, এই জন্য আমি এখানে সাবস্ক্রাইব চাইবো না, আমি জাস্ট বলবো যে আপনি আমল করেন। এটা কিন্তু সত্য আমল। যদি আপনার মনে হয় যে মিথ্যা আমল বলেছে, সব আমলই সত্য। আমি যেখানে আয়াত বলছি, হাদিস বলছি, এটা তো আমার বানানো না। এত সুন্দরভাবে কথা তো আর বানিয়ে বলা যায় না। আমার সামনে কিতাব রয়েছে, আমি দেখে দেখে পাঠ করছি। আরো হাদিসের কিতাব আমার পিছনে রয়েছে, আমি যেগুলো পড়েছি, আমার কাছে যেগুলো সহজ পরীক্ষিত মনে হচ্ছে, সেই আমলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, যাই হোক, কোরআন হাদিসের আমল কারো বানানো নয়। আপনার সন্দেহ হলে আপনি অন্য কোনো হুজুরকে বলতে পারেন যে এই হাদিসগুলো যে বলে এগুলো সত্য নাকি মিথ্যা। যাই হোক, ঘুমানোর পূর্বে, শয়নকালে,
যদি এই আয়াতুল কুরসি পাঠ করেন, হ্যাঁ, 3 বার পরে 3 বার জোরে জোরে হাতে তালি বাজান, এই আওয়াজ যত দূর পর্যন্ত ছড়াবে তত দূর পর্যন্ত ওই রাতে আর চোর ডাকাত আসবে না। এটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আরো হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকালে ও নিদ্রায় যাওয়ার কালে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। দিন রাতের মধ্যে শয়তান তার কোনো অনিষ্ট, তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ হাদিসের মধ্যে আরো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরবেলা এবং নিদ্রার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, স্বয়ং আল্লাহ তাআলা তার তত্ত্বাবধানকারী হবেন। ভোরবেলায় এবং শয়নকালে আল্লাহ তাকে রক্ষা করবেন, অর্থাৎ জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং দিবারাত্রির মধ্যে কখনো শয়তান তার নিকট ঘেঁষতে পারবে না। কারো শরীর যদি বন্ধ করার প্রয়োজন মনে করেন, নামাজের পরে আয়াতুল কুরসি 3 বার পাঠ করেন, শরীরে ফু দেন, শরীর বন্ধ হবে। সকালবেলা 3 বার পড়েন, সন্ধ্যাবেলা 3 বার পড়েন, শরীর বন্ধ হবে। আমলের বিভিন্ন নিয়ম রয়েছে। এবং শরীর বন্ধ করার জন্য যারা আয়াতুল কুরসি ঠিক মতো পড়তে পারেন না, শুদ্ধ না, অথবা অনেকের আসলে বিপদে পড়লে তখন আর মনে থাকে না, তাদের জন্য রক্ষা কবচ হিসাবে আয়াতুল কুরসি আল্লাহ পাকের বিভিন্ন গুণবাচক নাম এবং এটার সাথে আরো কিছু আয়াত রয়েছে, যে কোরআনের যে আয়াতগুলা রক্ষা কবচ হিসাবে আল্লাহ পাক নাজিল করেছেন। ওই আয়াতগুলা সবগুলার সমন্বয়ে একটা তাওয়িজ রয়েছে। হ্যাঁ, এটা ইন্ডিয়ার আজমির শরীফ থেকে আনতে হয়। যদি যারা ইন্ডিয়াতে আছেন আপনারা নিয়ে নিতে পারেন সরাসরি আজমির শরীফ থেকে, ওখানে এগুলা লিখিত একটা তাওয়িজ পাওয়া যায়। আর যারা বাংলাদেশে আছেন তারা নিজেরা আমল করেন। সর্বশেষ বিশেষ প্রয়োজন যে এই আমলটা, যে এই তাওয়িজটা আমি শরীর বন্ধের জন্য কোরআনের এই আয়াতের জিনিসটা আমি, যদি কেউ যায়, অনেকেই তো যায়, যাওয়ার ব্যবস্থাও সহজ, গিয়ে আনলে সবচেয়ে ভালো। না হলে পরে 01908183699 ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে আমার এই নাম্বারটাই দেওয়া আছে। এখান থেকে যোগাযোগ করে আপনি আমার থেকে তাওয়িজের জন্য, রক্ষা কবচ হিসেবে বাচ্চাদের জন্য, গর্ভবতীদের জন্য, অথবা বদনজর থেকে জিন জাদু অনেকে চালান করে, ক্ষতি করে, সংসার নষ্ট করে দিতে চায়, একটা সময় সে ভালো ছিল এখন ভালো না, ঘরের মধ্যে রাখেন, সাথে রাখেন। যাদের নিজেদের শরীর রক্ষা কবচ হিসাবে অনেকে জাদু করে নষ্ট করে দেয়, আপনার স্বামী ভালো জব করে তো আপনার ভালো দেখতে চায় না, আগে ভালো থাকতো এখন থাকে না, তারা এটা ব্যবহার করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমে কাজে আসবে ইনশাআল্লাহ। এখানে অনেকগুলা কিছুই আছে, দোয়া, আল্লাহ পাকের বিভিন্ন গুণবাচক নাম, আয়াতুল কুরসি আছে। যাই হোক, ওইটা আসলে মধ্যে একটা কথা বললাম, এখন আমি আরো ফজিলত বলছি। আয়াতুল কুরসি কোনো বাসগৃহ কিংবা কোনো দোকান ইত্যাদির দরজায় এই আয়াতটি কোনো ব্যক্তি যদি রাখে অথবা পড়ে, চোর ডাকাত প্রবেশ করে না, করলেও কোনো ক্ষতি করতে পারবে না, সেখান থেকে চলে যাবে, কোনো না কোনো কারণে সে ধরা খেয়ে যাবে। আয়াতুল কুরসির এত বেশি ফজিলত। এই জন্য যাদের দোকান, ব্যবসা বাণিজ্য, তারাও যেটা বললাম ওইটা আপনি দোকানে নিয়েও রাখতে পারেন। কিছু লবণের উপর এই আয়াতুল কুরসি 7 বার পরে 7 বার ফু দিয়ে লবণকে 7 ভাগ করে, একটু সামান্য লবণকে 7 ভাগ করে, সকালবেলা আজকের এই একটু খেলাম, দ্বিতীয় দিন আর একটু খেলাম, খালি পেটে যদি খায় কাশির মতো রোগ আল্লাহ ভালো করে দেন। অনেক মুরব্বী আছেন কাশি হয়, ভালো হয় না, তারা এটা করতে পারেন। গভীর রাতে একাকী চলার সময় কিংবা কোনো ভয়ের সময়, জিন জাদু, অথবা রাতের বেলা আপনি একা একা চলছেন, গ্রামগঞ্জ, আশপাশে বাঁশের ঝাড়, হ্যাঁ, তাল গাছ, আপনি ভয় পাচ্ছেন, ভূত, দেও, পরি কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না, আপনি জোরে জোরে আয়াতুল কুরসি পড়বেন, অথবা আমি যেটা বললাম ওইটা সাথে রাখবেন। প্রত্যেক ফজরের নামাজের পূর্বে অথবা পরে যদি কেউ এটা পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দান করেন। এটা সাথে নিয়ে বের হলে আল্লাহ পাক বরকত দান করেন। এই জন্যই বলি, ব্যবসার জন্য, উন্নতির জন্য, প্রমোশনের জন্য, ভালো কিছুর জন্য কোরআনের এই আয়াত পরে কার্যে বের হলে কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী হতে না। মানে এক কথায় আল্লাহ পাকের এই বরকত, রহমত, একটা খাজানা রয়েছে এর মধ্যে। যাই হোক, আয়াতুল কুরসি সবাই পারেন, আমি এখানে শুধু তেলাওয়াত করছি, লিখে দিলাম না। সবার বাড়িতে বই আছে, আপনারা দেখে পড়তে পারেন। আর শুদ্ধ করে পড়তে পারলে তো পড়তেই পারেন, নেওয়ার দরকার নাই। অনেক মুরব্বী আছে, তাদের জন্য আসলে বলা, যারা পারেন না। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আর যাদের আমি যে ভিডিওগুলো দিই, আমলের বই অনেকে খুঁজেন, হ্যাঁ, যে চমৎকার চমৎকার আমল আমিও শিখতে চাই, আমি নিজেও বলতে চাই, শিখতে চাই, জানতে চাই, উপকার করতে চাই, তারা সরাসরি যোগাযোগ করে আমার সাথে বইও নিতে পারেন। 09081836999 ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে যে নাম্বারটা দেওয়া, এটাই। যদি বইও প্রয়োজন হয়, যে হুজুর আপনি যে সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যাগুলো দেন, সবার ক্ষেত্রে কিন্তু এই বইগুলো আপনি চাইলে আমার থেকে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।